রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা রাজনীতির নামে, আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা, সরওয়ার দু আলমের আদর্শ থেকে দূরে সরায় কিনা, জাহান্নামের নিকটবর্তী করে কিনা। আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে, রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে, সরওয়ার দু আলমের আদর্শের দিকে না ডাকে, আপনাকে যদি ডেমোক্রেসির দিকে ডাকে, সেকুলারিজমের দিকে ডাকে, ভারতের দিকে ডাকে, আপনার নেতা মানুষরূপী শয়তান ছাড়া কিছুই হতে পারে না। কোনাবাড়ী ওলামা পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ। গত পরশু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম। বয়ান করা আমার জন্য একটু কঠিন। তারপর আমার বড় ভাই মাওলানা সাইদ কাদির হাফিজাহুল্লাহ তিনি বারবার অনুরোধ করেছেন, তার অনুরোধ রক্ষার্থে আমি এসেছি। আমরা দোয়া করি আমাদের যে সকল ভাইরা বামে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ভিতরে এসে বসার তৌফিক দান করেন। কারণ ওই ভাইরা যদি এদিকে এসে বসে যান তাহলে মজলিসটা সুন্দর হয়ে যায়। আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে পিছনে যে বাচ্চারা খেলে এদেরকে যত্ন করে বাসায় পাঠাই দাও। আল্লাহ আপনার বান্দাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেন। এরপরে যদি আর না আসে বুঝেন আল্লাহ তৌফিক দেয় নাই, কাঁধে কত বড় শয়তান উঠছে বুঝে ফেলেন। আল্লাহ সবাইকে মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসার তৌফিক দান করেন। আমি খুব লম্বা আলাপ করব না, খুব লম্বা আলাপ করার মতো শারীরিক ফিটনেস এখন আমার নেই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা প্রথমে আয়াতের সরল অনুবাদ পড়ব, তারপর আমরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের কিছু খেতাব আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন সেখানে মূলত আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে যেমন মুসলমানদেরকেও বুঝিয়েছেন, আল্লাহ তাআলা তেমন কাফেরদেরকেও বুঝিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা কোরআনে ইয়া আইয়ুহান নাস বলে যদি কোনো বিধান দেন, কোনো কথা বলেন, এই কথা আল্লাহ তাআলা যেমন মুসলমানদেরকে বলেন, আল্লাহ তাআলা এই কথা তেমন কাফেরদেরকেও বলেন। আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। আল্লাহ তাআলা আমানু বলে যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, যারা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতে বিশ্বাসী, আল্লাহ তাআলা এটা বলে তাদেরকে মেসেজ দেন, আল্লাহ তাআলা তাদেরকে বার্তা দেন। আসেন আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা আল্লাহকে রব মানি, যারা আমরা কালিমা তাইয়্যিবা মানি, যারা আমরা কালিমা শাহাদা মানি, যারা আমরা ঈমানে মুজমাল মানি, যারা আমরা ঈমানে মুফাসসাল মানি, মানি কি মানি না? মানি। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা। সিলম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন,
তাফসির ইবনে জারির তাবারিতে আসছে, তাফসির ইবনে কাসিরে আসছে, ফি সিলম ফিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফি সিলম ইসলামে, কাফা মানে পরিপূর্ণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদচিহ্নের অনুসরণ করবে না। আপনি এখান থেকে গুলিস্তান যেতে চাচ্ছেন, রাস্তা চিনেন, ম্যাপ ধরে ধরে এই রাস্তা দিয়ে আগান। আপনি যদি ময়মনসিংহের দিকে যান, আপনি গুলিস্তান যেতে পারবেন না। আপনি টাঙ্গাইলের দিকে গেলে গুলিস্তান যেতে পারবেন না। আপনি গুলিস্তান যেতে হলে গুলিস্তানের পথেই যেতে হবে। দুনিয়াতে অনেক রাস্তা আছে, কিন্তু আপনার গন্তব্যের রাস্তা একটা, আপনি ওই পথ দিয়ে আগালে আপনি গন্তব্যে যাবেন। যদি আপনি ডানে বামে পথ চলেন, ডানে বামে আগান, আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন না। দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত। বলেন, দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য, সবাই বলেন, দুনিয়াতে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত। শুনেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সোজা একটা দাগ দিয়েছেন, সোজা দাগ, খাত্তা খাত্তা, একদম সোজা পথ এঁকেছেন। পথ এঁকে বলেন, আমার উম্মত ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথ, এটা জান্নাতের পথ। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, বামে আরো পথ দিয়েছেন, ডানে আরো পথ দিয়েছেন। ওয়ান শিমালিহি খুতুতা, বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে আরো অনেকগুলো পথ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামে আরো অনেকগুলো পথ দিয়ে কি বলেছেন? শোনো, এই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, স্মার্ট ইসলাম আসবে, আধুনিক ইসলাম আসবে, ডিজিটাল ইসলাম আসবে, মডার্ন ইসলাম আসবে, সহজিয়া ইসলাম আসবে। শুনেন, ইসলামের ট্রেডিশনাল ওই সিরাতে মুস্তাকিম, ওই সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, ডানে বামে যত পথ তৈরি হবে, আধুনিক ইসলামের নামে যে ইসলামের হবে, মডার্ন ইসলাম, স্মার্ট ইসলাম, সহজিয়া ইসলাম, ওই 1400 বছরের ট্রেডিশনাল ইসলামের বাইরে যত পথ বের হবে, যত মত বের হবে, সরওয়ার আলম বলেছেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? বলেন না, ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? তাহলে বোঝা গেল দুনিয়াতে যে শয়তানের পথ আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। এবার আসেন, শয়তান নিয়ে লম্বা আলাপ দিব না। শয়তান সম্পর্কে আমাদের রকমারির চেয়ারম্যান আমাদের মাহমুদুল হাসান সোহাগ ভাই, আপনারা অনেকে চিনেন, ওনার একটা 2 ঘন্টার ভিডিও আছে, শয়তান পূজা মানুষ কেমনে করে। দেখলে যুবকরা, ইয়ং যারা আছে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়েন, আমি তো আপনাদেরকে বলবো আমাদের সোহাগ ভাইয়ের এই ভিডিওটা আপনারা দেখবেন, মাথা মুথা ঠিক নষ্ট হয়ে যাবে। নষ্ট মানে তার ছিড়বে এমন না, মানে আপনার কল্পনার জগৎটা একটা আলোড়ন তৈরি হবে যে পৃথিবীতে মানুষ তার অজান্তে কেমনে শয়তানের পূজা করছে। আসেন, শয়তানের পূজা কেমনে করে ওই আলাপ আমি দিব না। আল্লাহ বলেছেন শয়তানের পথের অনুসরণ করা যাবে না। এবার আসেন, শয়তান হলো 2 প্রকার। বলেন, শয়তান হলো কয় প্রকার? ও ভাই, তোমার লাইট ঠিক করতে কতক্ষণ লাগবো? আমার পরে আপনি লাইট ঠিক করেন, জাঙ্গা হেনতে শোনেন, বসেন বসেন, বসে যান, আমার পরে লাইটটা আজকে থাকুক ভাই, বসেন, পরে লাইট ঠিক করবেন, অন্ধকারে দেখা যায়। বিরক্ত করেন না। হ্যাঁ, আমি কিসা কাহিনীর ওয়াজ করুন না তো, যে একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়, বস বক্তা 40 মিনিট ওয়াজ করে এই ঘটনা দিয়ে, অথচ এই ঘটনাটাই সহি না।
বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে, অসম্ভব না, কিন্তু এ সকল ঘটনা সহিহ দ্বারা প্রমাণিত না, এগুলো বলাই যাবে না। আল্লাহ নবীর সম্মানের কি ঠেকা পড়ছে নি? আপনি জয়ীফ হাদিস বলবেন, জাল হাদিস বলবেন? কথা ভালো করে বুঝেন। তাহলে শয়তানের পথের অনুসরণ করা যাবে? বলেন না, শয়তানের পথের অনুসরণ করা যাবে? এবার আসেন, শয়তান দুই প্রকার। আসেন, শয়তান কয় প্রকার? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। তারপরে কি? মিনাল জিন্নাতি। শয়তান কিছু হয় মানুষ, শয়তান কিছু হয় জিন। এই শয়তানের ক্যাটাগরি আছে দুই ক্যাটাগরি। এক ক্যাটাগরি মিনাল জিন্নাত, জিন থেকে একদল শয়তান। শয়তান এটা আলাদা কোনো মাখলুক না, শয়তান এটা জিনদেরই একটা প্রকার। জিনদের ভিতর যারা দুষ্ট হয়, আল্লাহর অবাধ্য হয়, এদেরকে বলে শয়তান। মানুষদের ভিতর যারা দুষ্ট হয়, আল্লাহর অবাধ্য হয়, মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায়, এরা হলো মানুষরূপী শয়তান। তো শয়তান কয় প্রকার? বলেন না, শয়তান কয় প্রকার? এক প্রকার হলো জিন শয়তান, আর আরেক প্রকার হলো মানুষ শয়তান। আসেন, জিন শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি কা মাজরাদ দাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি কা মাজরাদ দাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি কা মাজরাদ দাম। আমাদের শরীরের সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের চেতনার সাথে, আমাদের শরীরের সাথে রক্ত যেমন সর্বক্ষণ চলাচল করে, সর্বক্ষণ চলাচল করে। আপনি ঘুমালেও রগ দিয়ে রক্ত চলে, আপনি হাঁটলেও রগ দিয়ে রক্ত চলে, আপনি খেলেও রগ দিয়ে রক্ত চলে, আপনি সাঁতার কাটলেও রগ দিয়ে রক্ত চলে। আপনার শরীরে যেমন 24 ঘন্টা রক্ত চলতে পারে, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, রক্তের মতো আমাদের শরীরের সাথে সে প্রবাহিত হতে পারে। এবার প্রশ্ন হলো, শয়তান যে রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হতে পারে, শয়তান রক্তের মতো আমাদের শরীর দিয়ে প্রবাহিত হয়ে, শয়তানের মিশন কি? শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। শয়তানের কাজ হলো কি? মানুষকে জান্নাত থেকে বিচ্যুত করা। শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া, আল্লাহর থেকে দূরে সরিয়ে ফেলা, জান্নাত থেকে দূরে সরিয়ে ফেলা। এবার বুঝেন, শয়তান আপনার রক্তকণিকার সাথে মিশে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায়, আপনাকে জান্নাতের পথ থেকে দূরে সরাতে চায়, আপনাকে জাহান্নামের নিকটবর্তী করতে চায়, আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে সরাতে চায়। এবার দেখেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন? হুজুর থেকে তাবিজ নেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন? হুজুর থেকে পানি পড়া নেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কি করেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে খতম করেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন। শুক্রবার মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদেরকে খিচুড়ি খাওয়ান, মুসল্লিদেরকে জিলাপি খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কিছু করেন। কিসের জন্য? জিন শয়তান থেকে বাঁচার জন্য। এবার বলেন, শয়তান যেমন জিন আছে, শয়তান মানুষ শয়তান আছে না নাই? এবার প্রশ্ন হলো, মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন? জিন শয়তানের কাজ কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের নিকটবর্তী চলে যাওয়া। এবার দেখেন, আপনার নেতা রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা দলের নামে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কিনা, আপনার নেতা রাজনীতির নামে, আপনার নেত্রী রাজনীতির নামে আপনাকে আল্লাহর পথ থেকে এবং জান্নাতের পথ থেকে বিচ্যুত করে কিনা, সরওয়ার দু আলমের আদর্শ থেকে দূরে সরায় কিনা, জাহান্নামের নিকটবর্তী করে কিনা। আপনার নেতা যদি আপনাকে রাজনীতির নামে আল্লাহর পথের দিকে না ডাকে, রাজনীতির নামে কোরআনের দিকে না ডাকে, সরওয়ার দু আলমের আদর্শের দিকে না ডাকে, আপনাকে যদি ডেমোক্রেসির দিকে ডাকে, সেকুলারিজমের দিকে ডাকে, ভারতের দিকে ডাকে, আপনার নেতা মানুষরূপী শয়তান ছাড়া কিছুই হতে পারে না। দাঁড়ান, ঘরে ঘরে জালসিমিয়া 52 বছর, চুরি বন্ধ হয়েছে, আর রাস্তাগঞ্জ চুরি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে,
ওই সেকুলারিজম মানুষের বানানো আইন দিয়ে আপনি কিছুই পরিবর্তন করতে পারবে না। যুবকরা প্রস্তুতি নেন, বিপ্লব অর্ধেক হয়েছে জুলাই আগস্টে, আগামীতে চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সংসদে আল কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদের মোকাবেলার 1 নম্বর শক্তি হলো ইসলাম। আমরা ভারতের দালালদেরকে ভাগাইছি, এতে তাদের ঘুম হারাম। ভাই তুমি সাউন্ডটা ঠিক করে রাখো, আল্লাহর দোয়াই। হ্যাঁ বুঝেন না এই কথা? সাউন্ড না হলেও এগুলো কমান। হ্যাঁ আমার কিচ্ছু লাগবে না, শুধু আওয়াজটা দেন, কারণ আমি তো সুর টুর দেই না। সুর দিয়ে ওয়াজ বহু হয়েছে, অনেক বক্তা আছে, তারা করবেন। আমার কথা শুনতে হবে, ভালো করে বুঝেন। ভারতের দালালদেরকে পরাজিত করার কারণে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবার যদি সংসদে আল্লাহর কোরআনের বাতি জ্বালাইতে পারে, আধিপত্যবাদ এই দেশে তখন আর চলবে না ইনশাআল্লাহ। বলেন, আধিপত্যবাদের মোকাবেলা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি বলছি ওপারে থাকেন, ভারতের গুন্ডামি শুধু সিনেমায়, বুঝছেন? পাকিস্তান কুত্তা পিটাতে, চীনও মারে, আর এটার প্রতিশোধ দিয়ে তারা সিনেমা বানায়। গত 14-15 বছর থেকে, আগে তো বাংলাদেশের লোকে পারতো না সীমান্তে, তো গত 14-15 বছর বিনা বুটে বসাইছিল আপারে। আমরা কিন্তু আমাদের দেশের সব রিজেক্ট মাল ওপারে দিয়ে দিছি। আগামীতে যারা ভারতের দালালি করে রিজেক্ট হবেন, শেখ হাসিনা তাও তো ব্রিফকেস নিয়ে যেতে পারে নাই? শুনছি 8-10টা ব্রিফকেস নিছে, তাও শুনছি শাড়ি পরে গেছে। আগামীতে যারা এদেশে ভারতের দালালি করবেন, আপনারা লুঙ্গি পরে পলাইতে পারবেন না। ভারতের দালালকে শাস্তা করার জন্য রেডি আছে যুবকরা ইনশাআল্লাহ? এই দেশে আর কারো দালালি চলবে না, এই দেশে দালালি চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর কোরআনের বাইরে আর কোন আদর্শ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভারতের দালালেরা, ভারতের গোলামেরা, কথা ভালো করে বুঝেন, তাহলে মানুষরূপী শয়তান চিনবেন কেমনে? যারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে কবরের সিজদা শিখায়, আপনার পীর যদি আপনাকে আল্লাহর পথের দিকে বিচ্যুত করে শিরিক শিখায়, কুফর শিখায়, বেদাত শিখায়, এটা পীর না শয়তান? জোরে বলেন, এটা পীর না শয়তান? আমাদের দেশে এরকম পীর আছে কিনা যে মাজার পূজা শিখায়, আছে না নাই? কবর পূজা শিখায়, আছে না নাই? গান বাজনা করে, আছে না নাই? উরুস করে, আছে না নাই? তাহলে আপনাকে মাজারে সিজদা শিখাবে, মাজারে মান্নত শিখাবে, হ্যাঁ পীরের নামে গরু কুরবানি করা শিখাবে, পীরের কবরে গিয়ে বাচ্চা চাওয়া শিখাবে। আহারে বাংলাদেশের মানুষ, আজকে ঈমান আমাদের কাছে কি পরিমাণ সস্তা হয়েছে, এটা যদি আপনি বুঝতে চান, আপনারা যা দাঁড়াই রয়েছেন যদি এই পাশে চলে আসতেন কত সুন্দর হইতো। আল্লাহ তাআলা আমার যে সকল ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে ডান পাশে এসে সবাইকে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দেখি আমার ভাইয়েরা ইসলামের জন্য যদি রেডি হয়, ইসলামের প্রকৃত মহব্বত ইশক লালন করে জমে বসে আসেন, আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি তো আলোচনায় ধরছি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করার জন্য। আর যুবক ভাইয়েরা আপনারা আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জমে বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর যদি বসান, আসবেন না, যাইয়েন না, তো দাঁড়াই হইলেও ওয়াজ শুনেন, ওয়াজ শোনার দরকার আছে। যদি বলেন বসতে পারবেন না, আছে দাঁড়ান, আমার সমস্যা নাই, তো না যাওয়ার চেয়ে দাঁড়িয়ে হলেও শুনেন, তাহলে বোঝা গেল